সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ পবিত্র শবে বরাত। শবে বরাতেরই পূর্ণ রজনীতে বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে সিলেট হজরত শাহজালাল মাজার শরীফ থেকে আপনাদেরকে সম্পৃক্ত করেছি আমি নিবেন্দু তালুকদার। ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, কথিত আছে শবে বরাতের এই পূর্ণ রজনী, এই রজনীতে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সাত আসমানের যে সাতটি আসমান আছে তার সর্বনিম্ন আসমানের সবার নিচের আসমানে নেমে আসেন এবং তার বান্দাদেরকে ডাকতে থাকেন ইবাদত বন্দিগির জন্য। দর্শক, আজকের এই পূর্ণ রজনীতে হজরত শাহজালাল মাজার শরীফে যে রীতিমতো মুসল্লিদের ঢল নেমেছে, বাংলা ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনারা সেই চিত্রটি দেখতে পাচ্ছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাজার শরীফের ভিতরের চিত্র, মুসল্লিদের অনুভূতি জানার চেষ্টা করব। পবিত্র এই রজনীতে আসলে মুসল্লিরা আল্লাহর কাছে তাদের গুনাহ থেকে পরিত্রাণের জন্য কিভাবে দোয়া করছেন, বা অন্যান্য মুসল্লিরা কি জন্য আজকে এই পবিত্র রজনীতে নামাজ আদায় করার জন্য হজরত শাহজালাল মাজার শরীফে এসেছেন, তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাংলা ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আসলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা আজকে এই পবিত্র রজনীতে নামাজ আদায়ের জন্য হজরত শাহজালাল মাজার শরীফে এসেছেন। দর্শক, ধর্মপ্রাণ মুসল্লিরা বিশ্বাস করেন যে পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাতের এই রাতে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সাত আসমানের সর্বনিম্ন আসমানে নেমে আসেন এবং তার বান্দারা তার নিকট যেসব গুনাহ পরিত্রাণের জন্য, গুনাহ থেকে পরিত্রাণের জন্য আকুতি মিনতি জানান ইবাদত বন্দিগির মাধ্যমে, নামাজের মাধ্যমে, সেই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আসলে তারা হজরত শাহজালাল মাজার শরীফে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মুসল্লিদের, ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় হজরত শাহজালাল মাজার শরীফ প্রাঙ্গণ মুখরিত হয়েছে। দর্শক, ধর্মপ্রাণ হজরত শাহজালাল মাজার শরীফে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে কি উদ্দেশ্যে আজকে এই পবিত্র রজনীতে আপনারা মাজার শরীফে আসা, যদি একটু আমাদের দর্শকদের সাথে অনুভূতি ব্যক্ত করতেন। আসসালামু আলাইকুম। আমাদের সিলেটবাসী এই আস্থা বা বর্ষা স্থান হচ্ছে আমাদের শাহজালাল। এই শাহজালাল সিলেটে আসছেন এবং আসার পরে আমরা মুসলমান হয়েছি, এবং আজকে এটা মহৎ রাত। এই রজনীতে আমরা সিলেটবাসী বিশেষ করে আমাদের বিশ্বাস যে এখানে আসে জিয়ারত করি, এই জিয়ারতের উদ্দেশ্যে আমরা এখানে আসছি। আর অলির মাজার জিয়ারত করলাম এবং অলির ওসিলায় যাতে আমাদের জীবনের উন্নতি সাধন হয়, এই উদ্দেশ্যে আমরা এখানে আসি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন ধর্মপ্রাণ মুসল্লির সাথে। উনি বললেন যে আসলে ওনার সকল প্রকারের গুনাহ থেকে পরিত্রাণের জন্য বা হজরত শাহজালাল, যার উসিলায় আসলে সিলেটের মানুষ পবিত্র ইসলাম ধর্মে, শান্তির ধর্ম ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হয়েছে, আজকে এই পবিত্র রজনীতে ওনার কাছে এসে তারা দোয়া দুরুজ করেছেন এবং নামাজ আদায় করেছেন। দর্শক, আপনাদেরকে বলে রাখতে চাই, ফজর পর্যন্ত মুসল্লিরা এখানে নামাজ আদায় করবেন আল্লাহর কাছে তাদের গুনাহ মাফের জন্য। ওনারা নামাজ আদায় করবেন, দোয়া করবেন, এমনটাই আমরা জানতে পারলাম মসজিদে আগত হজরত শাহজালাল মাজার শরীফে আগত একজন মুসল্লির কাছ থেকে। দর্শক, আগত মুসল্লিদের আরও একজনের সাথে কথা বলার একটু চেষ্টা করছিলাম। একজন তরুণ দেখতে পাচ্ছি, উনি ইবাদত বন্দিগির উদ্দেশ্যেই আজকে মাজার শরীফে এসেছেন। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে শিক্ষিত তরুণ হিসাবে আপনার কাছে আমার জানতে চাওয়া, লাইলাতুল বরাত, আজকে পবিত্র শবে বরাতের রাতের তাৎপর্যটা বা উদ্দেশ্য কি, যদি আপনি একটু বলতেন।
আসলে আজকে এখানে আপনারা জানেন যে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি আছে এবং সেই উপলক্ষে অসংখ্য মানুষ এখানে ভিড় করেছে। তা আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আমরা এটা বিশ্বাস করি যে এই রজনীতে আল্লাহ তাআলা সপ্তম আসমানের একবারে নিচের আসমানে চলে আসেন এবং আল্লাহ তাআলা অজস্র বান্দাকে ক্ষমা করে দেন। এবং এটা শুধু না, আগামী 1 বছরের জন্য যে বান্দাদের যে প্রত্যেক মানুষের যে রিজিকটা বরাদ্দ করা হয় এই রজনীতেই এই রিজিকটা নির্ধারণ করা হয় বলেই মুসলিম সম্প্রদায় বিশ্বাস করে থাকে। আর এই কারণেই এই বিশ্বাসটা থেকে কিন্তু মানুষ আজকের পবিত্র রজনীতে ইবাদতবন্দেগী করছে এবং অসংখ্য মানুষ এটা বিশ্বাস করে যে আল্লাহর যে প্রিয় বান্দারা আছেন, আল্লাহর যে ওলিরা আছেন, এর মধ্যে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আছেন এবং এইখানে আসলে হয়তোবা কিছুটা বেশি সওয়াব পাওয়া যাবে এই আশায় কিন্তু সারা দেশ থেকে, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে ভিড় করেছেন। তো আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমাদেরকেও এই রাতে আল্লাহর যে প্রিয় বান্দারা আছেন তাদের সাথে আমাদেরকেও ক্ষমা করবেন, এই বিশ্বাস নিয়ে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। এটুকুই। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মসজিদে আগত একজন ধর্মপ্রাণ মুসল্লির সাথে। উনি যেমনটা বললেন যে এই পবিত্র রজনীতে যারা ধর্মপ্রাণ মুসল্লি আছেন তারা যে আল্লাহর কাছে নামাজ আদায় করছেন, তাদের বিভিন্ন মনের ইচ্ছা আকুতি আল্লাহর কাছে পেশ করছেন, আল্লাহ সপ্তম আসমানের একদম নিচের আসমানে অবস্থান করছেন, সেই উদ্দেশ্যে উনি হচ্ছে তার বান্দাদের, অসংখ্য বান্দাদের গুনাহ মাফ করে দেন, তাদের ক্ষমা করে দেন। সেই উদ্দেশ্যেই কিন্তু আসলে তারা আজকের এই পবিত্র রজনীতে হযরত শাহজালাল মাজার শরীফে এসে উপস্থিত হয়েছেন নামাজ আদায় করার জন্য এবং আল্লাহর কাছ থেকে তাদের গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করছেন। দর্শক, আমরা মাজার শরীফের আনাজ কানাজ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা আসলে দেখতেই পারছেন যে আসলে ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে হযরত শাহজালাল মাজার শরীফ। তাদের কাছ থেকে আমরা যেমনটা জানতে পারলাম যে এই মাজার শরীফ যেহেতু আল্লাহর একজন প্রিয় বান্দা হযরত শাহজালাল, তো উনার মাজার শরীফে এসে দোয়া করলে বা নামাজ আদায় করলে অন্য জায়গার তুলনায় তারা মনে করছেন যে সোয়াবটা একটু বেশি পাওয়া যাবে। সেই উদ্দেশ্যেই কিন্তু তারা আজকে এই পবিত্র রজনীতে এখানে এসে সমবেত হয়েছেন। সুপ্রিয় দর্শক, চলছে বাংলা ভিউ সরাসরি সম্প্রচার। আপনাদেরকে সম্পৃক্ত করেছি হযরত শাহজালাল মাজার শরীফ প্রাঙ্গণ থেকে। এখানে আগত আজকের এই পুণ্য রজনীতে মুসল্লিদের কার্যক্রম আপনাদের মাধ্যমে বাংলা ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। Agarbatti membantu pelajaran, agarbatti membantu
দর্শক, পবিত্র শবে বরাতের রাতে আপনাদেরকে সম্পৃক্ত করেছিলাম হজরত শাহজালাল মাজার শরীফ প্রাঙ্গণ থেকে। আমি নিবেন্দু তালুকদার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ পবিত্র শবে বরাতের এই পূর্ণ রজনীতে, এই পূর্ণ রজনীর উছিলায় আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেন, সবার রিজিক বৃদ্ধি করে দেন, এই শুভকামনায়, এই প্রত্যাশা রেখে আজকের মতো হজরত শাহজালাল মাজার শরীফ প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। পরবর্তী আপডেট পেতে বাংলা ভিউ ফেসবুক পেজের সাথেই থাকুন।